তো বর্তমান সময়ে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিংক না থাকে তাহলে কিন্তু কোনো সরকারি প্রকল্পের টাকাই আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে না। আর যদি ডিবিটি লিংক থাকে তাহলে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে সমস্ত সরকারি প্রকল্পের টাকা কিন্তু খুব সহজেই ঢুকে যাবে। তো এই ডিবিটি লিংক আপনি কিভাবে করবেন বা আপনার এই ডিবিটি লিংক অলরেডি করা রয়েছে কিনা সেটা কিভাবে দেখবেন, সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনার ডিবিটি লিংক রয়েছে কিনা সেটি চেক করার জন্য প্রথমেই আপনারা গুগলটিকে ওপেন করে নেবেন এবং গুগল অ্যাপটি ওপেন করার পর সিম্পলি এখানে ইউআইডিএআই এটি লিখে সার্চ করবেন। এরপর আপনার সামনে ঠিক এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। তো যেটা করবেন সিম্পলি আপনি এই ইউআইডিএআই যে প্রথমেই যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করবেন। এরপর সিম্পলি আপনাকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে। তো আমি এখানে ইংলিশটাকে সিলেক্ট করব। এরপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এরপর আপনি একটু স্ক্রল করবেন, স্ক্রল করে নিচের দিকে যাবেন। গেলে আপনি দেখতে পাবেন যে আধার সার্ভিস। তো সিম্পলি এই আধার সার্ভিসে ক্লিক করবেন। এরপর এখান থেকে আরো একটি নতুন ইন্টারফেস ওপেন হবে এবং একটু স্ক্রল করবেন, স্ক্রল করে নিচের দিকে যাবেন। যাওয়ার পর দেখবেন যে আধার লিঙ্কিং স্ট্যাটাস এবং নিচে রয়েছে ব্যাংক সিডিং স্ট্যাটাস। তো সিম্পলি আপনি এই আধার লিঙ্কিং স্ট্যাটাসে ক্লিক করবেন। এরপর বলা হচ্ছে ইউজিং এম আধার অ্যাপ এবং কন্টিনিউ ইন ওয়েব। তো সিম্পলি কন্টিনিউ ইন ওয়েবে ক্লিক করব। তাহলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এরপর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু লগইন এর একটি অপশন রয়েছে। তো সিম্পলি এখান থেকে লগইন এ ক্লিক করবেন। তো এরপর দেখুন বলা হচ্ছে লগইন টু আধার ভায়া ওটিপি। তো এখানে আপনাকে লগইন করার জন্য আধার নাম্বারটি ব্যবহার করতে হবে। তো সিম্পলি এখানে আপনার প্রথমে যে আধার নাম্বারটি রয়েছে সেটি এন্টার করে নেবেন এবং তারপর এন্টার ক্যাপচার জায়গায় এই ক্যাপচাটি ফিল আপ করে নেবেন। ওকে, তো আধার নাম্বারটি এন্টার করে নিয়েছি। এবার এখানে আমাকে ক্যাপচা কোডটি ফিল আপ করতে হবে। তো ক্যাপচা কোড ফিল আপ করার পর সিম্পলি লগইন উইথ ওটিপি এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। এরপর আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেটিতে একটি ওটিপি চলে আসবে এবং এই ওটিপিটা 10 মিনিট ভ্যালিড থাকবে, তার মধ্যে আপনাকে এন্টার করতে হবে। তো ওটিপি এন্টার করার পর সিম্পলি এখান থেকে লগইন অপশনে ক্লিক করবেন। তাহলে আপনি সরাসরি এখানে কিন্তু লগইন হয়ে যাবেন। তো এরপর আপনাকে যেটা করতে হবে সিম্পলি একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন। যাওয়ার পর আপনি দেখবেন যে ব্যাংক সিডিং স্ট্যাটাস বলে একটি অপশন রয়েছে। তো সিম্পলি আপনি এই ব্যাংক সিডিং স্ট্যাটাস এই অপশনটিতে ক্লিক করবেন। তো এরপর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলা হচ্ছে যে কংগ্রাচুলেশন ইওর আধার ব্যাংক ম্যাপিং হ্যাজ বিন ডান। তো এটা আমার কিন্তু ইনেবল করা রয়েছে। তো এখানে আপনারা ব্যাংক সিডিং স্ট্যাটাসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অ্যাক্টিভ রয়েছে। যদি এরকম থাকে তাহলে মনে করবেন যে আপনার সবকিছু ঠিক আছে এবং যদি না থাকে তাহলে কিভাবে আপনারা এই ডিবিটি লিংক করবেন, তো চলুন সেটা দেখে নেওয়া যাক। তো ডিবিটি লিংক করার জন্য সিম্পলি আপনি গুগলটিকে ওপেন করে নেবেন এবং এখানে সার্চ করবেন এনপিসিআই। এনপিসিআই লিখে সার্চ করে এখানে দেখবেন যে এনপিসিআই প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে তো এটাতে ক্লিক করবেন এবং এটা কিন্তু অনেক সময় ওপেন হতে সময় লাগতে পারে। তো আপনি যেটা করতে পারেন এখান থেকে এটা কেটে দেব এবং নিচে দেখবেন যে ডিবিটি। তো সিম্পলি আপনি এই ডিবিটি কোড এই অপশনটিতেও ক্লিক করতে পারেন। তো এরপর আপনি যেটা করবেন এখানে দেখবেন যে 3 লাইন রয়েছে উপরে। তো সিম্পলি আপনি এই 3 লাইনে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন যে কাস্টমার বলে একটি অপশন রয়েছে। তো সিম্পলি এই কাস্টমার অপশনে ক্লিক করবেন। এরপর অনেকগুলো অপশন আপনার সামনে কিন্তু শো করবে। তো এখান থেকে যেটা করতে হবে দেখবেন যে ভারত আধার সিডিং ইনেবলার। তো সিম্পলি আপনি এই ভারত আধার সিডিং ইনেবলার এই অপশনটিতে ক্লিক করবেন। এরপর প্রথম অপশনটি রয়েছে কিন্তু আধার সিডিং অ্যান্ড ডিসিডিং। তো সিম্পলি আপনি এই আধার সিডিং অ্যান্ড ডিসিডিং এই অপশনটিতে ক্লিক করবেন। এরপর আপনি যেটা করবেন, আমার যেহেতু করা রয়েছে আমি জাস্ট আপনাদেরকে প্রসেসটি বলে দিচ্ছি। তো এখানে দেখবেন যে এন্টার ইওর আধার। তো আপনার যে আধার নাম্বারটি এই যে ৩ টি বক্স সেটিতে পরপর এন্টার করে দেবেন। এরপর আপনাকে চুজ করতে হবে যে আপনি আধার সিডিং করবেন নাকি ডিসিডিং করবেন। তো সিম্পলি যেহেতু সিডিং করতে হবে তো সিম্পলি আপনি এই সিডিং অপশনটিতে ক্লিক করবেন। এরপর বলা হচ্ছে সিলেক্ট ইওর ব্যাংক। তো সিম্পলি অ্যারোতে ক্লিক করবেন এবং আপনার যে ব্যাংকটি আপনি সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি এক্সাম্পল স্বরূপ এখান থেকে কিন্তু এসবিআই টাকে সিলেক্ট করে নেব। এরপর বলা হচ্ছে সিডিং টাইপস। তো আপনার সিডিংস টাইপটা এখানে সিলেক্ট করতে হবে। তো আপনি যদি প্রথমবার সিডিং করতে চান সেক্ষেত্রে আপনি ফ্রেশ সিডিং এই অপশনটিতে ক্লিক করবেন এবং তারপর এখানে অ্যাকাউন্ট নাম্বার আপনাকে এন্টার করতে হবে। আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি সেটি এখানে এন্টার করতে হবে। তারপর যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি আপনি এন্টার করেছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা আবার দ্বিতীয়বার কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারের যে বক্সটি রয়েছে এখানে এন্টার করবেন। এরপর টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করবেন। এরপর দেখবেন যে নিচে ক্যাপচা কোড রয়েছে। তো এখানে ক্যাপচাটি এন্টার করে সাবমিটে ক্লিক করবেন এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিংক রয়েছে সেটিতে একটি ওটিপি আসবে এবং সেই ওটিপিটা আপনি দিয়ে সাবমিট করলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এই প্রসেসটি ফলো করে আপনারা খুব সহজেই কিন্তু ডিবিটি লিংক করতে পারবেন এবং এই কাজটি করার পর আপনি আবার প্রথমে যে প্রসেসটি দেখিয়েছি সেইভাবে গিয়ে চেক করতে পারবেন যে আপনার ডিবিটি লিংকটা হয়েছে কিনা।